সুপ্রিয় দর্শক মণ্ডলী, জ্যাকি বিডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ। ইদানিংকালে সবার ভাবনা সিনেমার ব্যবসা। সিনেমা কম চলছে, এই নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছেন। তাদের সামনাসামনি প্রশ্নের উত্তর দিয়েছি। এটা আমার মনের মধ্যে ছিল যে এই প্রশ্নটাও ইউটিউবে বলবো, এই প্রশ্নের উত্তর। তো বলছি, সবসময় যুগের পরিবর্তন ঘটে। কথাটা আমি এইরকমভাবে বলছি, এই যে আমরা গান শুনছি, একসময় গ্রাম দেশে, জানি না সবাই আপনারা জানেন কিনা, গ্রামফোন ছিল, পিন দিয়ে রেকর্ড বাজিয়ে গান শোনা হতো। এর আগে ছিল আমাদের দেশে, আমাদের পাড়াগাঁয়ে সন্ধ্যার পরে পুঁথিপাঠ। সেখানে অনেক বাড়িতে হেরিকেন ছিল না, কফি বাতি জ্বালিয়ে একজন শিল্পী পুঁথিপাঠ করতেন। এই পুঁথিপাঠ শুনে কেউ হাসতেন, কেউ কাঁদতেন তার সুরেলা কণ্ঠের কথা শুনে। যেটা আমি বলছিলাম, গ্রামফোন, তারপরে গান এলো গ্রামফোনের। সেটাও ওই রকম গ্রাম গায়ে উঠোনে আটি বিছিয়ে সবাই শুনতো, খাওয়া দাওয়া চলতো, গ্রাম্য পিঠা। শীতের দিন হলে তো মজাই হতো। তখন বাবা পিঠা, চিতই পিঠা এগুলো হতো। আর মুড়ি তো সব বাড়িতেই তখন হতো, নিজেরাই মুড়ি তৈরি করতো। মুড়ির জন্য আলাদা চালও তৈরি হতো, ধানও চাষ হতো মুড়ির জন্য। তো সেখান থেকে যুগের পরিবর্তনে, বিজ্ঞান প্রযুক্তির উৎকর্ষতায় আমরা গানটা পেলাম রেডিওতে, রেডিওর পর টেপ রেকর্ডার, এখন একেবারে আমরা পাচ্ছি মোবাইল ফোনে। সিনেমার আগে আমাদের দেশে অভিনয়ের জন্য ছিল যাত্রা মঞ্চ, তারপরে ছিল শহরভিত্তিক নাটক, তারপরে আসলো রেডিওতে নাটক, তারপরে আসলো টেলিভিশনে নাটক, তারপরে এর সাথে সাথে সিনেমা। সবাই লুফে নিল সিনেমা হলে। সাদা কালো ছিল, তারপর রঙিন আসলো, সবাই লুফে নিল। স্বর্ণযুগ ছিল, রূপালী পর্দার জগৎ বলা হতো। তখন তারকা কেন বলা হতো? আকাশে যা থাকে তা তারকা, আর শিল্পীরা ছিল তখনকার শিল্পী তারকা। সেই জিনিসটা এখন হাতের মুঠোয় এসে গেছে। আমি বলবো, কর্মব্যস্ততার যুগে বিশ্ব এখন কর্মব্যস্ত। চলো চলো সামনে চলো, দৌড়াও, সবাই ছেলে মেয়ে সবাই দৌড়ের মধ্যে আছে। সব কিছুর পরিবর্তন আছে, লেখাপড়া, স্বাস্থ্য, সংস্কৃতি, সব কিছুর পরিবর্তন। সিনেমারও পরিবর্তন হচ্ছে। ব্যবসার ফরম্যাটটা চেঞ্জ হয়েছে, ব্যবসার প্ল্যানিংটা আপনাকে করতে হবে অন্যরকম। এরকম সিনেমা হলের আশায় থাকলেই যে ছবি চলবে এমন কথা নয়, কারণ হাতের মধ্যে এসে গেছে অ্যাপস দিয়ে সিনেমা চলছে এখন। তো আমি বলবো, সিনেমা কোনো দিন ধ্বংস হবে না, যাবে না, পরিবর্তন হবে, যুগ উপযোগী হবে, মাধ্যমটা চেঞ্জ হবে, চিন্তাধারার চেঞ্জ করতে হবে। এখানে অভিনয়ের কথা আমি বলবো। বিশ্বব্যাপী একটা কথা চলছে অভিনয়ের ব্যাপারে, যে আমরা বলি ন্যাচারাল অভিনয় করো, ন্যাচারাল। এটা শুনে আমার হাসি পায়। ন্যাচারাল অভিনয় কি? অভিনয় তো অভিনয়, ওই ন্যাচারাল করলে ওটাও তো এক ধরনের অভিনয়, ওটাকেও রপ্ত করতে হবে। তো ওটা বাস্তব না। এই বাস্তব করতে গিয়ে সিনেমার যে একটা রং ছিল, সিনেমা
বা অন্য কিছু যে একটা রং ছিল ওই সেটা অন্যরকম হয়ে গেছে। আমি ইউটিউব করি, এখন ইউটিউবে অভিনয় করি, শর্ট ফিল্ম করি, শর্ট ফিল্মে অভিনয় করি। এর মধ্যে আবার শর্ট ফিল্মের অভিনয় হাসি, কৌতুক, স্যাটার এগুলো হয়, আবার অনেকগুলো সামাজিকও হয়। কিন্তু সেখানে আমরা দেখি এখন আবার ঢংটা চেঞ্জ হয়েছে, পোশাকি পোশাক পরে রাজা বাচ্চা পরী সাপ, এটা ইউটিউবে চলছে। মানুষের যখন যেটা ভালো হতো, অভিনয় 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 সবই তো অভিনয় 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 করে যাচ্ছি সবাই আমরা। তো আমি বলবো যে এই অভিনয় একজনে এক এক রকম অভিনয় করে। স্বাভাবিক অভিনয় বলতে ওটাও অভিনয়, ওটাও রপ্ত করতে হয়। তো এই যে স্বাভাবিক অভিনয় করে চামটা, অভিনয়ের চামটা থেকে আমরা যেন কেমন যেন দূরে চলে যাচ্ছি। যেমন ওরা দেখেন বিদেশে অনেক জায়গায় এখন ওই রকমভাবে ছবি বানায়, তারা সায়েন্স ফিকশনে যাচ্ছে, যেন স্বাভাবিক হয়ে যায়, এত নর্মাল হয়ে গেছে যে এইটার নর্মালি মনে হচ্ছে। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য শেষ করছি। আমাদের ইউটিউব চ্যানেল জেকি বিডি অফিসিয়াল এর অনুষ্ঠানগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন, মতামত দেবেন। সকলকে ধন্যবাদ।